একটি ছোট গ্রামে বাস করত রাশেদ নামের এক লোক। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো সে খুবই ভদ্র, শান্ত এবং হাসি খুশি একজন মানুষ। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করত, সবার কথা মন দিয়ে শুনত এবং সাহায্য করার মতো আচরণ করত। কিন্তু কেউ জানতো না তার ভেতরের আসল সত্যটা। তার ভেতরে ছিল এক অন্ধকার স্বভাব। সে সব সময় মিথ্যা বলতো। প্রথম দিকে কেউ বুঝতে পারত না, কারণ রাশেদের কথা বলার ধরন ছিল খুবই বিশ্বাসযোগ্য। সে এমনভাবে কথা বলতো যেন তার প্রতিটি কথা সত্যি। ধীরে ধীরে সে বুঝতে শিখল, মিথ্যা বললে মানুষের বিশ্বাস সহজে পাওয়া যায়, আর এই বিশ্বাসকে ব্যবহার করে নিজের সুবিধা নেওয়া যায়। এই চিন্তা থেকেই তার জীবনের পথ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। একদিন রাশেদ গ্রামের এক বৃদ্ধ মানুষের কাছে গেল। সে চোখে পানি এনে বলল, চাচা, আমার মা খুব অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা দরকার, আমি খুব বিপদে আছি, দয়া করে সাহায্য করুন। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলেন। তারপর তার কথায় বিশ্বাস করে নিজের জমানো টাকা থেকে তাকে সাহায্য করলেন। রাশেদ মাথা নিচু করে বলল, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। কিন্তু তার ভেতরে কোনো অনুশোচনা ছিল না, কোনো কষ্ট ছিল না, ছিল শুধু সুযোগ নেওয়ার চিন্তা। সেই টাকা পাওয়ার পর রাশেদ নিজের ইচ্ছে মতো খরচ করতে লাগলো। নতুন জামা, ভালো খাবার আর নিজের আনন্দের জন্য যা কিছু দরকার সবই সে করতে লাগলো। এরপর থেকে সে আরও মানুষের কাছে যেতে শুরু করলো। কখনো বলতো ব্যবসায় ক্ষতি হয়েছে, কখনো বলতো পরিবার বিপদে আছে, কখনো বলতো সে খুব কষ্টে আছে। মানুষ তাকে বিশ্বাস করে সাহায্য করত, আর সে সেই বিশ্বাস ভেঙে নিজের জীবন চালিয়ে নিত। কিন্তু সময়ের সাথে সাথে গ্রামের মানুষের মধ্যে সন্দেহ জন্ম নিতে শুরু করল। তারা ভাবতে লাগলো, সে কি সত্যি এতবার সমস্যায় পড়ে? তার কথা কি সবসময় সত্যি হয়? ধীরে ধীরে মানুষ তার থেকে দূরে সরে যেতে শুরু করল। কিন্তু রাশেদ থামল না। সে আরও ভালো অভিনয় করতে শিখল, আরও বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা বলতে লাগল। কারণ তার কাছে সত্য নয়, গুরুত্বপূর্ণ ছিল নিজের লাভ। এক সময় এলো যখন কেউ তাকে আর বিশ্বাস করত না। সে যাই বলতো মানুষ সন্দেহ করত। রাশেদ একা হয়ে গেল। আগে যে মানুষগুলো তাকে ঘিরে থাকত, এখন কেউ তার পাশে নেই। রাতে সে একা বসে ভাবত, আমি কি ভুল করছি? কিন্তু তার লোভ এবং অভ্যাস তাকে বদলাতে দিত না। একদিন হঠাৎ করে তার জীবনে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটল। রাতে তার ঘরে আগুন লেগে গেল। ঘুম থেকে উঠে সে দেখে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, আমার ঘরে আগুন লেগেছে। সে দরজা খোলার চেষ্টা করল, জানালা দিয়ে চিৎকার করল। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, তার চোখে ছিল ভয় এবং অসহায়তা। কিন্তু বাইরে গ্রামের মানুষরা তার চিৎকার শুনে থেমে গেল। তারা একে অপরকে বলল, এটা কি আবার তার কোনো মিথ্যা কথা? এটা কি আবার তার নাটক? কারণ অতীতে সে এতবার মিথ্যা বলেছিল যে এখন সত্য বললেও কেউ বিশ্বাস করতে পারছিল না। এই এক মুহূর্তের সন্দেহ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যাচ্ছিল। রাশেদ যতই চিৎকার করছিল, আগুন ততই বাড়তে লাগলো। তার ঘর ধীরে ধীরে আগুনে পুড়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর কয়েকজন মানুষ ঘটনাটা বুঝতে পেরে দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগুন নেভানো হলেও ঘরে অনেক ক্ষতি হয়ে গেছে। রাশেদ মাটিতে বসে কাঁদতে লাগলো। তার কান্না ছিল নীরব কিন্তু গভীর। তার চোখে ছিল শুধু অনুশোচনা আর আফসোস। সে বুঝতে পারল, আজ তার এই অবস্থার জন্য দায়ী সে নিজেই। যদি সে আগে কখনো মিথ্যা না বলতো, তাহলে আজ মানুষ তাকে এভাবে একা ফেলে রাখত না। তার জীবনের সবচেয়ে বড় সত্যটা সে সেই মুহূর্তে বুঝল। মিথ্যা মানুষকে সাময়িকভাবে লাভ দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা ধ্বংস ডেকে আনে। পরের দিন সে গ্রামের সবাইকে ডাকল। সবাই এক জায়গায় জড়ো হলো। রাশেদ সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, আমি অনেক মানুষকে ঠকিয়েছি, আমি মিথ্যা বলে সবার বিশ্বাস ভেঙেছি,
আমাকে ক্ষমা করে দিন। গ্রামবাসীরা চুপ করে তার কথা শুনল। কেউ কেউ রাগে চুপ ছিল, কেউ দুঃখে, কেউ হতাশায়। একজন বলল, বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফিরিয়ে আনা খুব কঠিন। তবুও কিছু মানুষ তাকে আরেকটা সুযোগ দিল। তারা বলল, তুমি যদি সত্য পথে ফিরে আসো, আমরা তোমাকে সাহায্য করব। সেই দিন থেকে রাশেদ নিজের জীবন বদলাতে শুরু করল। সে আর মিথ্যা বলল না। ধীরে ধীরে সে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে লাগল, মানুষের সাহায্য করতে লাগল, সত্য পথে চলতে শিখল। কিন্তু সেই আগুনের রাত তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। সে কখনোই সেই দিনটা ভুলতে পারল না, কারণ সেই রাত তাকে দেখিয়ে দিয়েছিল, মিথ্যা যত বড়ই হোক, একদিন তার শাস্তি আসেই। আর সত্য যত কঠিনই হোক, সেটাই মানুষকে শেষ পর্যন্ত সম্মান আর বিশ্বাস এনে দেয়। তাই আমাদের সবার উচিত সব সময় সত্য বলা, কারণ মিথ্যার শাস্তি একদিন না একদিন ঠিকই ফিরে আসে।